বন্ধুরা, আজকে আমরা আনন্দ হই হুল্লোড় করতে যাচ্ছি মোহাম্মদী গার্ডেন ও পিকনিক স্পটে। কিভাবে আসবেন? আপনারা ঢাকার গাবতলী হতে ঢাকা এসবি লিংক লিমিটেড গাড়িতে সরাসরি মহিষাসী বাসস্ট্যান্ডে নামবে। সেখান হতে 5 মিনিট পায়ে হেঁটে মোহাম্মদী গার্ডেন ও পিকনিক স্পটের গেটে পৌঁছে যাবে। অন্যভাবে আপনারা মানিকগঞ্জ পাটুরিয়াগামী যে কোনো বাসে এসে কালামপুর বাসস্ট্যান্ডে নেমে সেখান হতে সিএনজি করে প্রকৃতি দেখতে দেখতে মহিষাসী বাসস্ট্যান্ডে পৌঁছে যাবে। মহিষাসী বাসস্ট্যান্ড হতে 5 মিনিট পায়ে হেঁটে মোহাম্মদী গার্ডেন ও পিকনিক স্পটের গেটে পৌঁছে যাবে। আমরা পাটুরিয়া ও মানিকগঞ্জ গামী বাসে এসে কালামপুর বাসস্ট্যান্ডে নেমে সিএনজিতে প্রকৃতি দেখতে দেখতে মহিষাসী বাসস্ট্যান্ডে দিতে যাচ্ছি। আমরা এখন মহিষাসী বাসস্ট্যান্ডে পৌঁছে গেছি। এখন আমরা পায়ে হেঁটে মোহাম্মদী গার্ডেন ও পিকনিক স্পটের দিকে যাচ্ছি। আমরা মোহাম্মদী গার্ডেন ও পিকনিক স্পটের গেটে এসে পৌঁছে গেছি। টিকিটের মূল্য কত? টিকিটের মূল্য 80 টাকা। আমরা এখন ভিতরে প্রবেশ করেছি। প্রবেশের পর ডান পাশে প্রথমেই চোখে পড়েছে ময়ূরের খাঁচা। আমি জীবনে প্রথম ময়ূরের পেখম মেলতে দেখি। এটা আমার জীবনের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।
এরপর আমরা ট্রেনে চড়ে এর আনন্দ উপভোগ করতে চলে এলাম। ট্রেনে চড়তে আমাদের অনেক ভালো লেগেছে। এখানে আছে দুঘাট বিশিষ্ট একটি পুকুর। পুকুরটির মাঝখানে দ্বিতল বিশিষ্ট একটি ছাউনি আছে। এখন আমরা সরাসরি ছাউনিতে চলে যাব এবং সেখান থেকে পুকুরের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করব। এর ফাঁকে আমরা একটু ছবি তুলে নিচ্ছি। আমরা ছাউনির নিচ হতে পুকুরের চতুর্পাশের দৃশ্য দেখে নিলাম। এখন আমরা ছাউনির দ্বিতীয় তলায় চলে যাচ্ছি। দ্বিতীয় তলা হতে প্রকৃতি দেখতে আমাদের বেশি ভালো লেগেছে। পুকুরের এই পাশের ঘাটে একটি দোলনা আছে, যেখানে বাচ্চারা দোল খাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি একটি পুকুর বানানো আছে, সেখানে এক পাশে মহিষ গোসল করছে, অপর পাশে একটি কুমির আছে। পার্কটিতে দুটি সুইমিং পুল আছে গোসল করার জন্য, কিন্তু আমরা যখন এসেছিলাম তখন দুটি পুলের একটি তো পানি ছিল না। পার্কের এই পাশে একটি মাঠ আছে, স্টেজ করা আছে, এখানে পিকনিকে আসলে অনুষ্ঠান করা যাবে। আমরা চরকিতে অনেক মজা করেছি। ভালো লাগে, ঠান্ডা গেলাম গা। চরকিতে চড়তে সত্যি অনেক মজা। বাড়ি কোথায় ভাই? এখানে ছেলে ও মেয়েদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা আছে।
বাচ্চাদের জন্য মিকি মাউস ট্রেন আছে, যেটাতে চড়ে বাচ্চারা অনেক আনন্দ উপভোগ করতে পারবে। হরিণের খাঁচায় অনেকগুলো হরিণ আছে। তবে এখানে ঘোরার পর মনে হয়েছে এখানে আসলে স্পেশাল ডে মানে ঈদ কিংবা পহেলা বৈশাখ ছাড়া না আসাই ভালো, কারণ অন্যান্য দিন এখানে দর্শনার্থীর সংখ্যা কম থাকে এবং পার্কের সেবাও কম পাওয়া যায়। সবাইকে ধন্যবাদ।